আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। এলপিজি সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আহ্বান জামায়াতের। এদিকে বিড়িতে শুকটান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইতে বলা প্রার্থীকে শোকজ। শাহজালালের মাজা জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান। জামাত জোটে এনসিবির প্রার্থী কত, 2-1 দিনের মধ্যেই ঘোষণা, বলছেন নাহিদ। এবং সর্বশেষ জানাবো হাদি হত্যা, চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। এলপিজি সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় আহ্বান জামাতের। এলপিজির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণকে সচেতন থেকে জনস্বার্থ বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, বর্তমানে দেশে এলপিজি গ্যাসের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ জনগণকে দুর্ভোগে ফেলছে। এ ধরনের অমানবিক ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি ও বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, অবিলম্বে এলপিজি বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং যারা কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও অসাধু ব্যবসার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাজার মনিটরিং জোরদার করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এ ধরনের সংকট বারবার ফিরে আসবে। তিনি দেশের সর্বস্তরের জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, জনস্বার্থ বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দাড়িপাল্লায় ভোট চাইতে বলা প্রার্থীকে শোকজ। ঝালকাঠি রাজাপুরে বিড়িতে শুকটানের মধ্যেও দাড়িপাল্লায় দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে বলা ঝালকাঠি 1 আসনে জামাতের প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল সন্ধ্যায় এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান, যুগ্ম জেলা ও দায়রা জাজ 2য় আদালতের বিচারক রেজওয়ান আফরিন এ নোটিশ দেন। নোটিশেও ফয়জুল হকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে 12 জানুয়ারি সশরীরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2024-এর একজন প্রার্থী হওয়ার পরও কমিটির নিকট প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য, সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাত্ত পর্যালোচনায় প্রতীয়মান হয়েছেন যে গত 7 জানুয়ারি রাতে রাজাপুর উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বাচনী উঠান বৈঠকে আপনি জনসম্মুখে নিম্নরূপ বক্তব্য প্রদান করেন, আমার ভাই হয়তো কোনোদিনই ইবাদত করার সুযোগ পান নাই। ওই শুকটান দেয়া বিড়ির মধ্যে যদি সে ওই দাড়িপাল্লায় দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে পেছনের সব মাফ করে দিয়ে আল্লাহ তাকে ভালো করে দিতে পারে। বক্তব্যটি বিভিন্ন সংবাদ মাধ্যমে কমিটির দৃষ্টিগোচর হয়। এ বিষয়ে জামাতের প্রার্থী ফয়জুল হক বলেন, আমার বক্তব্যটি মিসলিড করা হয়েছে। একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে সব শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে কথা বলতে হয়। সমাজে দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, বিড়ি বা সিগারেট খান এমন মানুষ আছেন। আমি বিশেষ করে দোকানে বসে বিড়ি খাওয়া মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা বিড়ি টানতে টানতে দাড়িপালে ভোট চাইবেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সঠিক সময় নোটিশের জবাব দিতে প্রস্তুত আছি। শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান। আগামী 22 জানুয়ারি সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান। ঢাকা 17 সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 15, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্টে থাকা থানা এলাকা নিয়ে গঠিত। এ আসনের আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাকালী, বাড়িধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল শুনানি শুরু হয়েছে শনিবার। আপিলের জন্য আগারগাঁও নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। জামাত জোটে এনসিবির প্রার্থী কত, 2-1 দিনের মধ্যেই ঘোষণা, বলছেন নাহিদ। জামাত ইসলামী নেতৃত্বাধীন জোটে কোন দল কত আসনে প্রার্থী দেবে তা এখনো চূড়ান্ত নয়। তবে 11 দলের এই জোট নির্বাচনের জন্য প্রস্তুত। এই জোট থেকে এনসিবি কত আসনে নির্বাচন করবে সেই ঘোষণা 2-1 দিনের মধ্যেই দেওয়া হবে।
নাহিদ বলেন, আমরা আশা করি আগামীকাল বা পরশুর মধ্যে ঘোষণাটা আসবে। অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে নির্বাচন করছি এই জোটে সেটা আমরা পরিষ্কার করতে চাই। ভোটের প্রস্তুতিমূলক কার্যক্রম জামাত এনসিপি জোট অনেকখানি এগিয়ে আছে বলে জানান নাহিদ। তিনি বলেন, আমরা অলরেডি গণভোটের প্রচার শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলেছি। আসন সমঝোতা জিনিসটার কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণা আসাটা বাকি, কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। এ সময় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার ঘাটতি রয়েছে বলে জানান নাহিদ। বিশেষ একটি রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটা অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে। সংবাদ বা প্রচার মাধ্যমেও একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা দেখছেন নাহিদ। তার ভাষ্য, এনসিবিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক নিউজ বা ফলস নিউজ, বিশেষত কয়েকটি মিডিয়াতে এটা টার্গেট করা হচ্ছে। ঋণ খালাপিদের মনোনয়ন কোথাও বৈধ ঘোষণা করা হয়েছে, আবার কোথাও বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন নাহিদ। একই সঙ্গে নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার সহ আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসিকে আইনত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। হাদি হত্যা, চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা দাখিল করা চার্জশিটে কোনো আপত্তি থাকলে মামলার বাদী আব্দুল্লাহ আল জাবেরকে 12 জানুয়ারি আদালতে হাজির হতে হবে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামী তারিখ ধার্য করেন। আদালতের প্রসিকিউশন দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি আরও জানায়, মামলার বাদী আব্দুল্লাহ আল জাবেরকে 12 জানুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে। এর আগে 6 জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত 17 আসামির মধ্যে বর্তমানে 11 জন কারাগারে আটক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন শামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্টওয়ে কার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবির সিবিয়ন, দিও সঞ্জয় চিসিম, মোহাম্মদ আমিনুল ইসলাম ওরফে রাজু ও নরসিংদীতে অস্ত্রাসহ আটক ফয়সাল করিম। এছাড়া প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ 6 জন পলাতক রয়েছেন। অন্যরা হলেন ফয়সালের সহযোগী আলমগীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের আঙ্গঠানিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপসন, মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার। তদন্ত কর্মকর্তা পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির আবেদন করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।